আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কেএম কেবলস টিভির দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকদিন যাবত আমরা এই চ্যানেলে লোগো ডিজাইনের টিউটোরিয়াল আপলোড করতেছিলাম না, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা প্রফেশনালি এই চ্যানেলটাকে চালাতে পারিনি, অর্থাৎ ডিজাইনের ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে আবার আমরা স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে ডিজাইনের ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আশা করি আপনারা পূর্বের মতো এখনো আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লোগো, এই লোগোটি আমি গুগল থেকে নিয়ে এসেছি। তো আজকে দেখবো আমরা এই লোগোটা কিভাবে তৈরি করতে পারি, বা এরকম টেক লোগো কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এটা তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব টুলস অপশনে। টুলস থেকে আমরা এই যে ইলিপস টুলটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেন শিফট চেপে একটা ইলিপস শেপ আমরা ড্র করব। এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিলাম। দেন এটাকে এডিট থেকে কপি করব। দেন এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। দেন এটাকে শিফট আর অল্টার চেপে আমার প্রয়োজন মতো এটাকে ছোট করে নেব। দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেন এই শেপটাকে আমরা স্ট্রোকে পরিণত করে দেব। ওকে, দেন এখান থেকে স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে দেব 30 ইঞ্চি। 25 দিলে বেটার হবে। দেন 25 দিয়ে আমরা এন্টার দিলাম। ওকে, ফাইন। দেন এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট অল্টার চেপে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নেব। ওকে, দেন আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। ওকে, দেন এটাকে আবার সিলেক্ট করব এইভাবে ড্র্যাগ করে এই স্ট্রোকটা আর এই শেপটাকে। দেন এটাকে আবার শিফট অল্টার চেপে উপরের দিকে ড্র্যাগ করে কপি করে নেব। ওকে, ফাইন। দেন উপরের এই দুইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, আর নিচের দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এন্ড টোটালটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, ফাইন। দেন আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করব। তার আগে আমরা এটাকে একটা কপি ফাইল রেখে দিই এখানে। দেন আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু বার অপশন থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেন আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব, তাহলে পুরোটা ফিলে পরিণত হয়ে যাবে। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। দেন আমরা যেই শেপটার সাথে জয়েন করে দিতে চাই সেটা কিন্তু করতে পারবো। তো আমি এটাকে ড্র্যাগ করে এইভাবে, ওকে, যেহেতু এখানে কোনো কালার নেই সেই ক্ষেত্রে কিন্তু কালারটা চলে গেছে। আমরা যদি এখানে একটি কালার দিয়ে দিই তাহলে কিন্তু এই কালারটা এখানে চলে আসবে। দেন মাঝখানে যে পোর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দরকার নেই। এগুলো আমরা মাউসের অল্ট বাটন চেপে রেখে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ফাইন। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশন থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ বাড়াবো। ওকে, 9 দিয়ে দেন আমরা ওকেতে ক্লিক করলাম। দেন টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা সেই বিল্ডার টুলটি সিলেক্ট করে অল্ট বাটন চেপে থেকে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেব। যে পোর্শনগুলো আমাদের দরকার নেই সেগুলো কিন্তু আমরা
ডিলিট করে দেব। যে পোর্শনগুলো দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে ফাইন। তো আমাদের এই লোগোটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। এখন যদি আমরা কালারটাকে পিক করে দিই, উইন্ডো থেকে পাথফাইন্ডার টুলটা নিয়ে আসবো, পাথফাইন্ডার এখান থেকে ইউনিট করে দিলাম। ওকে, তাহলে টোটাল শেপটা কিন্তু একটা শেপ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমরা এই কালারটা কিন্তু পিক করতে পারবো। ওকে ফাইন। দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। টেক্সট করার জন্য আমরা এখান থেকে এক টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব। দেন ক্যাপসলকে ক্লিক করে আপনাদের কোম্পানির নাম বা এখানে ব্র্যান্ড, এখানে স্পেসটা বাড়িয়ে দেব, 50 দিই, এন্টার দিয়ে দিই। 50 হচ্ছে না, এখানে 100 দিয়ে দিই, 100 এন্টার। ওকে, আপনারা চাইলে একটু স্পেস বেশি নিতে পারেন। তাহলে আমরা এখানে হচ্ছে 150 দিয়ে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এখানে লরি ওয়েবসন নামটা দিয়ে দিলাম। ক্যারেক্টার থেকে অল ক্যাপস করে দিলাম। দেন এখান থেকে স্পেসটা 0 করে দিয়ে এন্টার বাটন ক্লিক করলাম। আর এখান থেকে বোল্ড থেকে মিডিয়াম করে দিলাম। দেন আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারবো। কালারটাকে চেঞ্জ করে নিই। কালারটাকে সিলেক্ট করে হরিজন্টাল সিলেক্ট করে দিলাম। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই তো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।